Hi guys, welcome back to our channel পায়েল আকাশ অফিসিয়াল। সো হ্যাপি সানডে সবাইকে অ্যান্ড গুড মর্নিং। আর এখন ঘুম থেকে উঠে গিয়ে চা হচ্ছে, চা বানাচ্ছি, কারণ বাবাইয়ের 2-3 দিন ধরে টানা গলায় ব্যথা, এত ব্যথা মানে গলার আওয়াজ তো বেরাচ্ছেই না, তার সাথে রাত্রিরে মারাত্মক পরিমাণে কাশছে আর কি। তো সেই জন্য 2 দিন ধরে কাড়া বানিয়ে দেওয়া হচ্ছে। কাড়া মানে হচ্ছে আদা আর গোলমরিচ দিয়ে বেশ ভালো করে গরম করে ফুটিয়ে কড়া করে, সেটাই আর কি ও খাচ্ছে, রাত্রিরেও খাচ্ছে, সকালেও খাচ্ছে, দুপুরেও খাচ্ছে। বাট আজকে ও বললো যে একটু কড়া করে দুধ চা বানাও, সেই জন্য এখন দুধ চা বানানো হচ্ছে। আর তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, ওটাকেও কিন্তু ক্লিক করে নোটিফিকেশন অল করতে ভুলো না। আর তোমরা যদি চাও আমাদেরকে কিন্তু সোশ্যাল সাইটসেও ফলো করতে পারো, সেটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সো ডোন্ট ফরগেট টু চেক আউট। তো চলো এখন চাটা বানিয়ে খাওয়া যাক, আর তারপরে দেখাচ্ছি আর কি হয়। এখানে চা আমার অলমোস্ট রেডি, দেখতেই পাচ্ছ। একটু কমিয়ে দিই, হ্যাঁ, আর একটু ফুটুক, তারপরে একেবারে নামাবো। ধরিস না, কামড়ে দেবে। গুড মর্নিং। বলো, গলার অবস্থা কেমন? খুবই খারাপ, গলা শুনতে পারবেন না আমার অবস্থা, মানে কথা যে বলছি কি বলবো, কাল অফিসে গিয়েছে হচ্ছে মানে লোককে চেঁচিয়ে মানে হয়তো আমার থেকে একটু ডিস্টেন্সে তাকে চেঁচিয়ে গলা কাশি উঠে যাচ্ছে, বেশি চেঁচালে আমার কাশি উঠছে, হাজারটা প্রবলেম, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এই অনেকে ভেঙেছে আমার। তাই ডাকি, হ্যাঁ বল, মানে আমার যখন নিজের হবে না তখন বুঝবে এখানে লোককে ভাঙানোর মজা। আজকে তো ডক্টর দেখাতে যাবে। আজকে যাবো একটু পরে। এখন চাটা খাও, তারপরে হালকা টিফিন করো, তারপরে যাও ডাক্তার দেখাতে। কি অবস্থা, গায়ে সোয়েটার দেবে না তো হবে কি ঠান্ডার মধ্যে? ঠান্ডা এখানে লাগে, ওখানে গেলে ঠান্ডা লাগে না, দু জায়গা তো রকম টেম্পারেচার হবে। একদিন ঠান্ডা পড়ছে, কালকে যখন ঠান্ডা পড়েছিল, আজকে আবার রোদ উঠেছে, আবার গরম লাগবে একটু। ঠান্ডার দিনে বাবা ঠান্ডা পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, এখন চাটা খাও গরম গরম, আর বিস্কুট আছে, বিস্কুট দিয়ে চাটা খাও। ইয়েস। এই কন্ট্যাক্ট নাম্বারটাতেই তো? কালকে যেহেতু চোখ দেখাতে যাব, তো আজকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখছি। টাইমটা যে কখন যাব, কখন গেলে সুবিধা হবে তাদের, সেই জন্য এখন অ্যাপয়েন্টমেন্টটা নেব। তো চলো ফোনটা করে নিয়ে আগে।
ডাক্তারের কাছ থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, তো আমাকে বলেছে যে 12টার মধ্যে যেতে হবে, কালকে 12টার মধ্যেই যাব। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কিছু সপ্তাহ আগে থেকে, মানে 2-3 সপ্তাহ আগে থেকে হঠাৎ করে চোখ থেকে জল পড়া শুরু হচ্ছে। মানে এর আগেও আমার চোখে জল পড়েছে, তো তারপরে হঠাৎ করে দু চোখের কোনা দিয়ে জল পড়া শুরু হয়েছে। দেন আমি নর্মালি তখন কেয়ার করিনি, তখন কোনো স্টোরে গেছিলাম, দেন ওখান থেকে আমি ওষুধ নিয়ে ড্রপ নিয়ে চলে এসেছি, ও ওষুধ নিয়ে চলে এসছে আমার জন্য। তারপরে ওইগুলো দিতে থাকি, ওগুলো দিতে দিতে তারপরে মানে যখন দিতাম তারপরে জল পড়াটা বন্ধ হয়ে যেত, তখন কোনো রকম প্রবলেম হতো না। তারপরে আস্তে আস্তে মানে দেখছি কদিন ধরে যখন কিছু লিখছি বা কিছু কাজে আছি, তখন আমি সেখানে দূরের জিনিস কাছে দেখতে পাচ্ছি না, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। তখন মানে ছোট ছোট লেখা বা মিডিয়াম সাইজেরই লেখা, বড় লেখাও মানে খুব যে ভালো দেখতে পাচ্ছি এমনও না। ছোট লেখা তো দেখতেই পাচ্ছি না, মানে আমি কিছু পড়তেই পাচ্ছি না। কোনো শপিং মল বা কোনো জায়গায় গেলে হয়তো আমি বাবাইয়ের সাথে গেলাম, তখন আমি বাবাইকে বলছি, বাবাই কী লেখা আছে পড়ো তো। ওর চোখেও পাওয়ার আছে, পাওয়ার নেই এমন, ওর চোখেও পাওয়ার আছে, বাট আমার মনে হয় আমার থেকে ওর কম পাওয়ার আছে। তো ওকে আমি বলতাম কি এটা পড়ো তো, কী লেখা রয়েছে। ও বেশ দূর থেকে দাঁড়িয়ে না ভালো করে পড়ে দিতে পারতো। দেন আমি কিন্তু চোখে কিছু দেখতে পাচ্ছি না, তো ও বলছে তুমি কিছু দেখতে পাচ্ছ না, পড়তে পারছো না। তো আমি বলছি না আমি কিছু পড়তে পারছি না, তাই জন্য তো আমি তোমায় বললাম যে তুমি পড়ো। তো ও বেশ ভালো সুন্দর পড়ে আমাকে বলে দিল যে কী ওখানে লেখা রয়েছে কী না, বাট আমি দেখতে পাচ্ছি না। তারপরে আমি বললাম ঠিক আছে চলো, প্রবলেম হচ্ছে ঠিক হয়ে যাবে, হয়তো কোনো রকম মনের ভুল। তারপরে আস্তে আস্তে দেখি সত্যিই আমি আর দেখতে পাচ্ছি না, দূরের লেখা আমি আর দেখতে পাচ্ছি না। যতটা কাছে আছে কাছে আমি দেখতে পাচ্ছি, বাট আমার হয়তো হাত থেকে 2 হাত দূরে, 2 হাত দূরে হয়তো যে জিনিসটা রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না, পড়তেও পাচ্ছি না। তারপরে আমি বললাম না, আমার তাহলে চোখে পাওয়ার চলে এসছে। এরকমভাবে বাইরে থেকে কোনো স্টোর থেকে ড্রপ দেওয়াটা ঠিক হবে না, কারণ চোখ একটা ভীষণ সেন্সিটিভ আমাদের মানুষের, তো বাইরে থেকে দেওয়াটা ঠিক হবে না। তো চলো তাহলে একটা কোনো হসপিটালে যাই, গিয়ে দেখিয়ে আসি চোখটা। এর আগে ও চোখ দেখিয়েছে, দিশাতে দেখিয়েছে, আরেকটা কোথাও দেখিয়েছে। তো বললো চলো এটা একটা নতুন খুলেছে হসপিটালটা, ওপেনিং হয়েছে কিছুদিন আগেই, বেশি দিন হয়নি। তো ওখানে চোখ দেখাচ্ছে, ভালো চিকিৎসা হচ্ছে, সবাই বলা বলি করছে ওদের অফিসের ওখানেই। তো বললো চলো তাহলে এখান থেকে তুমি দেখিয়ে নেবে। তা আমি বললাম ঠিক আছে চলো তাহলে দেখিয়ে নিই। দেন সেই জন্য আজকে কন্ট্যাক্ট করলাম, কালকে আমরা যাব, কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে। কালকে গিয়ে দেখাই, হোপফুলি সব ঠিকঠাক হোক এটাই বলবো। আর তাড়াতাড়ি পাওয়ারটা যদি মানে আমাকে যদি পাওয়ারটা বলে দেয় বা দিয়ে দেয়, তাহলে আমি সেই মতন আর কি গ্লাসটা বানিয়ে নিতে পারবো, আমার সুবিধা হবে। কারণ এরমভাবে থাকা ইম্পসিবল, মানে আস্তে আস্তে আমার হেডেক হচ্ছে, চোখ থেকে তো এখন জলটা পড়ছে না, বাট আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না, এরমভাবে থাকাটা ঠিক না। তো এটাই হচ্ছে ব্যাপার, আস্তে আস্তে এরকমভাবে চোখেও প্রবলেম চলে এলো। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে এরকম কিছু না যে আমাদের জিনগত বা কারোর চোখে প্রবলেম আছে। অ্যাকচুয়ালি আমার বা আমার বোন, আমার মা বাবার কারোর এরকম চোখে প্রবলেম নেই, সবাই চোখে একদম পুরোপুরি ঠিকঠাক দেখতে পায়। একমাত্র আমি এখন ফ্যামিলিতে যে চোখের মধ্যে পাওয়ার এলো, জানি না এটা মা দেখলে হয়তো মাও রাগ করবে যে চোখে পাওয়ার এলো। তো কী করবো, এখন চোখে পাওয়ার তো চলে এসছে, এখন কিছু করার নেই, তো দেখা যাক কী হয় না হয়। আর কালকে সকালবেলা হঠাৎ করে আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দেন আমি আয়না নিয়ে দেখছি যে আমার এই সাইডটা, এখন হয়তো দেখলে বুঝতে পারবে, এই সাইডটা না পুরো রেড রেড টাইপের আর কি, এখানে অ্যালার্জি টাইপ কী যে হয়েছে আমি নিজেও এখনও ক্লিয়ার জানি না, যে এখানে পুরোপুরি রেড টাইপ বেরিয়ে গেছে। বাট এই গালে কিন্তু নেই, এই গালে বলা চলে নেই, কিন্তু এই গালটাই পুরোপুরি বেরিয়ে গেছে। তাও কালকে তো আরও মানে একেবারে ফুলে ফুলে দাগড়া দাগড়া হয়েছিল, সেই তুলনায় আজকে অনেকটা কম আছে, দেখলে হয়তো বুঝতে পারছো। কালকে এইটা না মানে কি বলবো, মানে যেরকম ঘামাচি হয় না, সেই রকম পুরো ঘামাচির মতন দাগড়া 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 হয়ে ফুলে গেছিলো। আমি জানি না কোনো প্রবলেম হয়েছিল কি না, আমি সত্যিই বুঝতে পারছি না, বাট জানি না এটা কী হয়েছে কালকে। তারপরে বোরোলিন দিয়েছি, ওষুধও দিয়েছি 2বার, তারপরে এটা এখন অন্তত অনেকটা রিকভারি হয়েছে। বুঝতে পারছি না এখানে কী হলো হঠাৎ করে। সেরকম আমার খাবার দাবারেও অ্যালার্জি নেই, বেগুন অল্প অল্প ছিল, বেগুনে অল্প অল্প অ্যালার্জি ছিল, বাট বেগুন তো আমি খাইনি এই 2-3 দিনের মধ্যে। জানি না কী হয়েছে এটা, আশা করি এটা তাড়াতাড়ি কমে যাক, তাহলেই হয়। বাট নাহলে এই সাইডটা নেই, বাট এই সাইডটা আছে, দেখতে অনেকটা বাজে লাগছে। দেখা যাক এটা কী হয় না হয়।
এগুলো রোদ্দুরে দিয়েছিলাম, পুরো ভালো গরম হয়ে গেছে। এখন জাস্ট এগুলোকে নামিয়ে দেবো, বালিশগুলোকে। ভালো রোদ পেয়েছে, এটা কত সুন্দর। চলো এগুলোকে নামিয়ে নিই। Anywhere you go, anywhere you go, you belong. Anywhere you say, anywhere you say, anywhere. এখন বসে গেছি খেতে, আর এখানে নিয়ে নিয়েছি, চলো দেখিয়ে দিই তোমাদেরকে আজকে লাঞ্চে কী কী খাচ্ছি। এটা হচ্ছে আমাদের কুমড়ো শাক, আর এখানে ওর ম্যান্ডেটারি ডিম ভাজা। এখানে নিয়ে এসে একটু, এখানে পেঁয়াজকালি দিয়ে মাছ ভাজা হয়েছিল একসাথে, বেশ একটু কষা কষা করে। এখানে আছে হচ্ছে বেগুন ভর্তা, আর এখানে হচ্ছে তোমার শালগম আলুর তরকারি। দেন একটা দুটো বড়া ভাজা ছিল, কুমড়ো ফুল ছিল ফ্রিজে, দেন ওই কুমড়ো ফুল দিয়ে ভেজে নিয়েছি। আর ওই শাক একটু এক্সট্রা আছে, ওটা রাত্রিরে হয়তো খাবো। ব্যাস দ্যাটস ইট, আজকে এটা দিয়ে লাঞ্চ করছি। আর এখানে মুভি চলছে, কালকে হাফ আমরা মুভিটা দেখেছিলাম, পুরোনো মুভি। তো ওই মুভিটাই আর কি এখন হাফ দেখা বাকি আছে, ওটা জাস্ট দেখবো, মানে দেখতে দেখতে আর কি খেয়ে নেবো। দেন আর কি, দেন কিছু না, দেখি বিকেলবেলা কি করা যায়, এখনো কোনো রকম প্ল্যান নেই। তো চলো এখন খেয়ে নেওয়া যাক। আহারে না না, খাও খাও। সদ্য বাচ্চা দিয়েছে না, এখন খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা, ওলে বাবা লে, ওলে বাবা লে, যাও আবার পরে দেবো, আবার পয়ে, আবার পয়ে। এখানেই শুয়ে থাকে আমাদের এখানে, রাত্রিরেও থাকে দুপুরেও থাকে, জানো। আর দুটো নিয়ে আসি। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? এই যে এই যে বাবা, এই যে এই যে বাচ্চাগুলোকে আমি না দোষ দেখতে। আরে খেয়ে নেবে। এচো কেচো কেচো। আরে এত বাচ্চাগুলো বোধহয় নিয়ে আয়। হ্যাঁ নিয়ে আতো, সব নিয়ে আছো। হ্যাঁ থাকো, আবার পরে। তাতা বাবা, তাতা তাতা তাতা, আবার পয়ে, আবার পয়ে। তাতা আর নেই মাম্মাম, আবার পয়ে 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 পয়ে। সকালবেলা আমাকে দেখে ওই করছে। পয়ে, হ্যাঁ মাম্মা আদর খাচ্ছে দেখো। অথচ চেনে না জানে না, হ্যাঁ আজকেই প্রথম। দুটো বাচ্চা মনে হয় ওখানে বসে আছে না, কে জানে কোথায় কোথায় ও দুটো বাচ্চা? আজ হয়তো ওদিকে কোথাও। কোথায় বাচ্চা? বাচ্চা দুটোর মার মতোই হয়েছে। তাতা তেতে বাবা, তেতে 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 তেতে। গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা আবার চলে এসেছি চা নিয়েই, বাট এবারে আমার একটু চেঞ্জেস আছে। আমার এখানে হরলিক্স আছে, আর এখন খেয়ে নাও, খেয়ে নিয়ে বেরাবে তো? ইয়েস। দেখি চলো বেরাই। আর এখানে মুভি চলছে, মুভি না ওয়েব সিরিজ, ওয়েব সিরিজ। ওয়েব সিরিজ চলছে, ঠিক আছে। আইন ধাম। কি ওয়েব সিরিজ দেখছে নিজেই জানে না, পাগল। ধাম ভেনাম জি5 অ্যাভেলেবেল আছে, 25 তারিখ বেরিয়েছে অক্টোবরের। তো শুধু ওরা কাজ ছিল না কোনো, তো কী করবো, জি5 থেকে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখলাম একটা সাসপেন্স টাইপের, মানে মাইথোলজিক্যাল সাসপেন্স, তো দেখি ভালো লাগছে। ঠিক আছে দেখো, আর চাটা খাও, তারপরে বেরাই, চলো রেডি হয়ে। ইয়েস। দা কি করছো কি, সাজুগুজু? বাবা গানের সাথে এটা তুলিস না, আমি কপিরাইট খাবো। চলে এসেছি রিলায়েন্সে, দেখা যাক।
এখানে ক্রিসমাস ট্রি সাজিয়েছে, খুব সুন্দর লাগছে না? এখানেও সাজিয়েছে, ভাল লাগছে। নেই, দেখো ওই সাইডে গিয়ে দেখো ব্যাটারির ওদিকটায়। নেই, চলো দেখে নিই। ভালো লাগছে, স্টিল স্টিল। কি প্রবলেম? দাঁড়া, কি বল, সমস্যা কোথায় বল আগে। বাড়ি এসে একেবারে ডিনার করে নিয়েছি, আর ডিনারে একই জিনিস ছিল, দুপুরে যেটা খেয়েছি সেটাই ডিনারে খেয়ে নিয়েছি আবার। তো এখন বসিয়ে দিয়েছি এখানে গরম জল, কাড়া বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমি খাবো গরম জল, আর বাবাইকে এখানে কাড়া বানিয়ে দেবো, কারণ আমার কাড়া খাওয়ার ইচ্ছে নেই, কারণ আমি গরম জলটা খাচ্ছি। আমার শীতকালের একটা প্রবলেম আছে, মানে শীতকাল হোক গরমকাল হোক আমার প্রচুর ঠান্ডার ধাত, তো আমার খুব চটজলদি আর কি ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য আমি গরম জল খাবো, আর বাবাইকে আমি এখানে কাড়া বানিয়ে দেবো। এখন ও ওখানে আই থিঙ্ক মুভি দেখছে, সেই জন্য। মুভি দেখছো? ও বাবা, যা গলা। তো ওখানে এখন ও মুভি দেখছে, দেখুক, আর আমি এখানে চটপট কাড়াটা বানিয়ে নিই। আর কীভাবে কাড়াটা বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আমার এখানে গরম জলটা হয়ে গেছে, আমি আমার গরম জলটা তুলে রাখি, দেন ওর কাড়াটা আমি বানিয়ে দেবো। গরম জলই খাবো, কাড়া খাবো না। অলরাইট, এটা একটু ঠান্ডা হোক, অনেকটা গরম হয়ে গেছে, লো করে দিই ফ্লেমটা। আচ্ছা, এই হচ্ছে আদা, দেখতেই পাচ্ছ। এই আদাটাকে জাস্ট সাঁড়াশি দিয়ে একটু চেপে চেপে এরকম, যাতে আদার জুসটা বেরিয়ে যায় ফোটানোর পরে, জাস্ট এরকম চেপে চেপে জলের মধ্যে দিয়ে দিতে হবে। এর সাথে তোমরা তুলসী পাতা, মধু অ্যাড করতে পারো, বাট ও তুলসী পাতা মধু খেতে চায় না, সেই জন্য আমি আর অ্যাড করছি না, শুধু ডাইরেক্ট এটা দিয়ে দেবো, ব্যাস। আদাটা এরকমভাবে, এটা তোমরা চাইলে আদাটা গ্রেটও করে দিতে পারো যদি এতে অসুবিধা হয়, যেরকম আর কি আদা চা খাওয়া হয় সেম টু সেম। এটা দিয়ে দেবো, ব্যাস। আদা দেওয়া কমপ্লিট। একটু বেশ অনেকক্ষণ ধরে ফোটাবে, যাতে আদার পুরোপুরি যে আর কি স্মেল বা হচ্ছে অ্যাকচুয়ালি কাজটা, সেটা যাতে ওখানে আর কি মেল্ট হয়ে যায়। দেন এখানে দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক পেপার। জাস্ট এই ব্ল্যাক পেপারটা নিয়ে একটু বেশি করে, যাতে একটু ঝাল ঝাল আর কি ফিলটা হয়। দ্যাটস ইট। এটা ভালো করে আগে ফুটতে থাকুক, একটু বেশি গরম গরম একদম, আর একটু কড়া যাতে ভাবটা আসে সেটা যাতে হয়। এটা ভালো করে একটু ফুটুক, বাস, এটার কাজ শেষ। এখানে আমার কাড়া কমপ্লিট। এবার জাস্ট ছাঁকনিটা নেব, ছাঁকনিটা নিয়ে এবার জাস্ট ছেঁকে নেবো এখানে। That's it. এটাকে ফেলে দিতে হবে, বাস। এবার এটা একটু নর্মাল ঠান্ডা হলে দেন ইট। এখনো কাশছে, সারাক্ষণ কাশছে, রাত্রিরে আরো কাশিটা না অনেক বেশি হচ্ছে, বড় প্রবলেমে পড়েছি আমি। কি করি আমি, কবে যে কমবে এই জানে।
चलो दिए आसि एबार ओरटा आगे दिए आसि तारपर आमि आमारटा निये जाबो ये लीजिए आपका काढ़ा गरम आछे आमि एई साइडे राखछि ना एखाने थाकुक ठीक आछे ठांडा होक देन खाओ ঠিক আছে আর এই হলো আমার গরম জল নিয়ে যাই এটা সো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে সো স্টে টিউন এন্ড বাই লাভ ইউ অল